নমস্কার বন্ধুরা, আজকে কয়েন নিয়ে নতুন কিছু তথ্য দেব, যেগুলো আপনারা জানতে অজান্তে কিছু ভুল করে থাকেন, সেগুলি যাতে না হয় বা ঠকে না যান, সেজন্য বিশেষ কিছু তথ্য। আমি আজকে যে কয়েনটি নিয়ে আলোচনা করব, ওই কয়েনটির মধ্যে সেই বিশেষ তথ্যটি আছে। ওই কয়েনটি স্বর্ণজয়ন্তী উপলক্ষে জারি করা একটি দামি কয়েন, যে মুদ্রাটি নিয়ে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকে ভাবেন এই মুদ্রাটি অনেক দামি একটি মুদ্রা। এই কয়েনটি নিয়ে অনেকে অসাধু মানুষের ফাঁদে পড়ে অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই আমার দর্শক বন্ধুদের যাতে ওই অসাধু বা চিটিংবাজদের পাল্লায় না পড়ে এবং ঠকে যান, সেই জন্য সতর্ক বা সাবধান করে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও করা। সেজন্য বন্ধুরা, আমার এই SM কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বন্ধুরা, এই দেখুন, এই কয়েনটির পেছনের দিকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 1950 থেকে 2000 উপলক্ষে 2000 সালে ভারত সরকার এই বিশেষ স্মারক 2 টাকার মুদ্রাটি বাজারে ছাড়ে। এটি সংগ্রাহকদের জন্য একটি জনপ্রিয় মুদ্রা। এই কয়েনটির পেছনের দিকে দেখুন, ওপরে দিকে অশোক চক্র এবং মাঝে দেখুন অশোক স্তম্ভ। এই মুদ্রাটি বিশেষত্ব হলো সামনের দিকেও এবং পেছনের দিকেই দুদিকেই দেখুন অশোক স্তম্ভ, যেটা দেখে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয় বা বিভ্রান্তি দেখা দেয়। ভাবেন যে এই মুদ্রাটি দুদিকেই অশোক স্তম্ভ ভুলবশত ছেপে দেওয়ায় এটি দাম হয়তো অনেক হবে। দুদিকে অশোক স্তম্ভ ছেপে দিয়েছে, আসলে বন্ধুরা তা কিন্তু নয়। পেছনের দিকে যে অশোক চক্র এবং অশোক স্তম্ভ দেখছেন, এটি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের একটি লোগো। দেখতে পাচ্ছেন উপরে, পেছনের দিকে দেখুন উপরে অশোক চক্র এবং মাঝে দেখুন অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভের নিচে দেখুন, অশোক স্তম্ভের নিচে লেখা যত ধর্মস্থ জয়া লেখা খোদাই করা আছে, অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয়। এবং তার নিচে দেখুন সাল এবং সালের নিচে মিন্ট মার্ক। এই যে একটি সিম্বল দেখছেন, এটি কিন্তু সুপ্রিম কোর্টের এই সিম্বল। বাঁ দিকে হিন্দিতে লেখা দেখুন ভারত কা ন্যায়ালয়, উচ্চতম ন্যায়ালয়, ভারত কা উচ্চতম ন্যায়ালয়। আর ডান দিকে দেখুন, এই দেখুন ভালো করে একটু লেখাটা একটু আবছা উঠেছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এই দেখুন, এটাতে ভালো বোঝা যাচ্ছে ভারত কা উচ্চতম ন্যায়ালয় হিন্দিতে, এবং ডান দিকে দেখুন ইংরাজিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এই কপার নিকেলের 6 গ্রামের ওজনের 26 mm সাইজের এবং এই দেখুন 11টি খাঁজযুক্ত কয়েনটি 2000 সালে ভারত সরকার এটি বাজারে ছাড়ে। আর সামনের দিকে দেখুন, সামনে দেখুন মাঝে অশোক স্তম্ভ, অশোক স্তম্ভের নিচে লেখা সত্যমেব জয়তে। বাঁ দিকে দেখুন ভারত ও রুপাইয়া হিন্দিতে এবং ডান দিকে ইন্ডিয়া ও রুপিস। আর দেখুন ইংরাজিতে আন্তর্জাতিক সংখ্যায় দেখুন 2 লেখা, যা মুদ্রাটির মূল্যমান বোঝায়। বন্ধুরা, এই কয়েনটি আসলে দাম কত সেটা আমরা এখন দেখে নেব। এই দেখুন লেখা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গোল্ডেন জুবিলি 1950 to 2000। ইয়ার দেখুন 2000, মেটাল হচ্ছে কপার নিকেল, ওয়েট 6 গ্রাম, সাইজ 26 mm, শেপ হচ্ছে 11 সাইডেড। দেখুন কয়েনটির সামনে এবং পেছনের দিক। এই কয়েনটি দেখুন 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, কলকাতা ও নয়ডা। বোম্বে মিন্টের কয়েনগুলি
দেখুন ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইনে 30 টাকা, এক্সট্রা ফাইনে 50 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 100 টাকা। কলকাতা মিন্টের কয়েনগুলি ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইনে 50 টাকা, এক্সট্রা ফাইনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। নয়ডা মিন্টের কয়েনগুলি ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইনে 30 টাকা, এক্সট্রা ফাইনে 50 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 150 টাকা। এই 3টে মিন্টের কয়েনটি দেখুন স্কার্স ক্যাটাগরির। বন্ধুরা, তাহলে বুঝতেই পারলেন যে এই কয়েনটি নিয়ে মানুষের বিভ্রান্তি কেন সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন সামনের দিকেও অশোক স্তম্ভ, আবার পেছনের দিকেও দেখুন অশোক স্তম্ভ। এই নিয়ে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করে এবং এই অসাধু ব্যবসারা এই কয়েনটিকে বেশি দামে বিক্রি করে। বন্ধুরা, কয়েন বইয়ের মাধ্যমে দেখতে পেলেন কোন মিন্ট থেকে ছাপা হয়েছে এবং এর দাম কত। আজ এইটুকুই। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। নমস্কার।